আইয়ুব নবীর এ ঘটনার সাথে সকল মেয়েরা শিক্ষা গ্রহণ করা উচিত। এই ঘটনাটা শুনে যাবেন। আইয়ুব নবীর সারা শরীরের মধ্যে ফুকাই ধরে গিয়েছে। তখন আইয়ুব নবী বলে, আল্লাহ, আপনি আমার সারা শরীরের মধ্যে ফুকা দিয়েছেন, কিন্তু আমার জিলবার মধ্যে কোনো পোকা দিয়েন না, যে জিলবা দিয়ে শুধু আমি আপনি রবকে ডাকবো। তখন এক পর্যায়ে দুই পর্যায়ে পোকা হতে হতে জিলবা মুবারকের মধ্যেও পোকা হয়ে গেল। আইয়ুব নবী আল্লাহ রব্বুল আলামিনের থেকে নিরাশ হয় নাই, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, আল্লাহকে ডাকা বন্ধ করে নাই। তখন আইয়ুব নবীর গায়ের দুর্গন্ধে তার বিবিরা তাকে ছেড়ে চলে গেছে, 4 সন্তানেরা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এলাকাবাসী পর্যন্ত তাকে সেই জায়গা থেকে সরানোর ব্যবস্থা করতেছে। এই পর্যায়ে ইউসুফ নবীর কন্যা, তার বিবি রহিমা, আইয়ুব নবীর স্ত্রী, তিনি তার সেবায় নিয়োজিত ছিলেন। তখন আইয়ুব নবীও জিজ্ঞাসা করে, হে বিবি রহিমা, তুমি আমার স্ত্রী, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি কেন যাও না? তখন রহিমা বলে, ওগো স্বামী, যদি আমি আজকের দিনে আপনাকে মুসিবতের সময় ছেড়ে যদি চলে যাই, আল্লাহ রব্বুল আলামিন কঠিন হাসরের দিনে যদি আমাকে বলে, তুমি তোমার স্বামী আইয়ুবকে ছেড়ে চলে এসেছো, তখন আমি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনকে কি জবাব দেব? দেখেন স্বামী আর স্ত্রীর কত ভালোবাসা। হ্যাঁ, স্বামীর সাথে কখনো বিয়াদফি করবেন না, আপনার জন্য জান্নাত হারাম হবে। এই আইয়ুব নবী আর বিবি রহিমার ঘটনা থেকে শিক্ষা নেন। শেখ পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে রহমত নাজিল করলো, আইয়ুব নবীর শরীরের পোকা ভালো হয়ে গেল। ঘটনাটা পুরো বলতে পারতেছি না, কারণ ভিডিওটা মাত্র 2 মিনিটের হতে পারে। তাই ইনশাল্লাহ ঘটনাটা আবার পরবর্তী ভিডিওতে লম্বা করে বলবো, আর ভিডিওটা শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আমিন।